হ্যালো বন্ধুরা, আজকের এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা রিভিশন করব। মূলত 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাস। তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু রিভিশন হবে সামান্য কয়েকটি মিনিটের মধ্যে। তো চলো, বেশি কথা নয়, আমরা একাধিক প্রশ্নকে রিভিশন করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের 52তম চিফ জাস্টিস কে রয়েছেন? তো মনে রাখবে, ভারতের 52তম চিফ জাস্টিস রয়েছেন বি আর গাভাই। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বি আর গাভাই। তিনি বর্তমানে ভারতের 52তম চিফ জাস্টিস রয়েছেন। এছাড়াও দেখব ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তো মনে রাখবে, অজয় কুমার বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান। ভারতের বর্তমানে ক্যাগ কে রয়েছেন? তো ক্যাগ হচ্ছে কে সঞ্জয় মূর্তি। সেবির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তুহিন পান্ডে। ঠিক আছে। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? জ্ঞানেশ কুমার। ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো এন নারায়ণন। ঠিক আছে। ভারতের বর্তমান চিফ র কে রয়েছেন? তো রয়ের প্রধান রয়েছেন পরাগ জৈন। ঠিক আছে। আরবিআইয়ের 26তম গভর্নর কে নিযুক্ত রয়েছেন? তো সঞ্জয় মালহোত্রা। তারপর দেখো, আরপিএফের প্রথম মহিলা ডিজি কে রয়েছেন? সোনালী মিশ্র। আইসিসি এর প্রথম সিও কে নিযুক্ত হয়েছেন বর্তমানে? তো সংযোগ গুপ্তা। আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক যে কমিটি রয়েছে তার প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? ক্রিস্টি কনভেন্ট্রি। ঠিক আছে, মনে রাখবে। এসএসবি সশস্ত্র সীমা বল এর চেয়ারম্যান কে রয়েছেন? সঞ্জয় সিংঘল। সিবিআই এর ডিরেক্টর কে রয়েছেন? প্রবীণ সুদ। ডিআরডিও এর চেয়ারম্যান কে নিযুক্ত রয়েছেন? সমীর ভি কামাত। এলআইসির এমডি এবং সিও কে রয়েছেন? আর দেরাই স্বামী। ঠিক আছে। আইআরডিএআই এর চেয়ারম্যান কে রয়েছেন? তো অজয় শেঠ। ভারতের আর্মি প্রধান কে রয়েছেন? তো উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে। ভারতের বর্তমানে উপ আর্মি প্রধান কে রয়েছেন? পুষ্পেন্দ্র সিং। ভারতের বর্তমান নৌপ্রধান কে রয়েছেন? দীনেশ কুমার ত্রিপাঠী। ভারতের বর্তমান উপ নৌপ্রধান কে রয়েছেন? তো মনে রাখবে, সঞ্জয় বাৎসায়ন। ভারতের বায়ুপ্রধান কে রয়েছেন বর্তমানে? অমরপ্রীত সিং। ঠিক আছে। ভারতের বর্তমান উপবায়ু প্রধান কে রয়েছেন? নর্মেদেশ্বর তিওয়ারি। আর ভারতের বর্তমানে সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ যাকে বলা হয় সিডিএস, তিনটা সেনাবাহিনীর প্রধান সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, অনিল চৌহান। ঠিক আছে। দেখো, কত সহজেই আমরা কিন্তু একাধিক প্রশ্নকে রিভিশন করলাম, তাই না? পরবর্তী কোশ্চেন দেখব, ইউএস ওপেন 2025, যা মূলত 145তম সংস্করণ ইউএস ওপেনের। তো এই 145তম ইউএস ওপেনের একক মহিলা শিরোপা কে পেয়েছেন? তো মনে রাখবে, অপশন বি আরিয়ানা সাবালেঙ্কা। অপশন বি আরিয়ানা সাবালেঙ্কা। তিনি ইউএস ওপেন 2025-এর মহিলার বিভাগে একক শিরোপা কিন্তু পেয়েছেন। ঠিক আছে। এবার আমরা এই সংক্রান্ত একাধিক প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখে নেব। যেমন দেখো, 113তম অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগে জানিক সিনার তিনি জয়লাভ করেছেন। রানার আপ হয়েছেন আলেকজান্ডার জেভেরভ। ঠিক আছে। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গেল জিতেছেন ম্যাডিসন কিস। রানার আপ হয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা। ঠিক আছে। তারপর 124তম ফ্রেঞ্চ ওপেন পুরুষের একক শিরোপাকে জিতেছেন কার্লোস আলকারাজ। ঠিক আছে। কাকে হারিয়েছেন? জানিক সিনারকে। তারপর দেখো, ফ্রেঞ্চ ওপেন মহিলাদের মধ্যে এটা কোকো গফ হবে। ঠিক আছে। কোকো গফ। রানার আপকে? তো আরিয়ানা সাবালেঙ্কা। ঠিক আছে। 138তম উইম্বলডন ওপেন পুরুষ একক শিরোপা অর্জনকারী জানিক সিনার। আর রানার আপ হচ্ছে কার্লোস আলকারাজ। ঠিক আছে, মনে রাখবে।
উইম্বলটন ওপেন মহিলা শিরোপা অর্জনকারী ইগা সিওতন, ঠিক আছে। রানার আপকে আমান্ডা অ্যানিসিমামো, ঠিক আছে। প্রত্যেকটাই মনে রাখবে, ঠিক আছে। 145তম ইউএস ওপেনের পুরুষে কে জিতেছেন? কার্লোস আলকারাজ। কাকে হারিয়েছেন? জানিক সিনারকে। ইউএস ওপেন মহিলার একক শিরোপা অর্জনকারী মহিলা হচ্ছে আরিয়ানা সাবালেঙ্কা। রানার আপ হচ্ছে আমান্ডা অ্যানিসিমাভো, ঠিক আছে। এবার মনে রাখবে জানিক সিনার তিনি ইটালির বাসিন্দা। এছাড়াও কার্লাস আলকারাজ তিনি স্পেনের বাসিন্দা। আলেকজান্ডার জেভেরেভ তিনি জার্মানির বাসিন্দা। আর মহিলাদের মধ্যে অ্যাডিসন কিস, কোকো গফ, অ্যামান্ডা অ্যানিসিমোভা এটা প্রত্যেকে হচ্ছে ইউএসএ এর বাসিন্দা। আরিয়ানা সাবালেঙ্কা বেলারুসের বাসিন্দা এবং ইগা শিওয়েনতেক তিনি পোল্যান্ডের বাসিন্দা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো অবশ্যই এটা কমপ্লিট করবে, ঠিক আছে। পরবর্তী দেখো, সম্প্রতি কে পেন প্রিন্টার প্রাইজ পুরস্কারে ভূষিত হয়েছেন? তো সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ এটা পেয়েছেন, এর খেতাব পেয়েছেন লেইলা আবুলেলা, ঠিক আছে। অপশন ডি, লেইলা আবুলেলা তিনি সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ 2025-এর খেতাবটি অর্জন করেছেন। এবার আমরা জেনে নেব ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 কে পেয়েছেন? বানু মুস্তাক, মনে রাখবে। 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? বিনোদ শুক্লা। অস্কার অ্যাওয়ার্ড 2025 কোন ফিল্ম পেয়েছে? আনোরা। অ্যাবেল পুরস্কার 2025 মাসাকি কাসুওয়ারা, ঠিক আছে। মিস ওয়ার্ল্ড 2025 ওপাল সুচাতা। 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে দুজন, শাহরুখ খান জওয়ান মুভির জন্য আর বিক্রান্ত ম্যাসি 12 ফেল মুভির জন্য। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড কে পেয়েছেন? নীতিন গডকরি। জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এন নারায়ণন, যিনি ইসরোর চেয়ারম্যান রয়েছেন। পদ্ম পুরস্কার 2025-এ টোটাল দেওয়া হয়েছে 139 জনকে। এর মধ্যে পদ্মবিভূষণ 7 জন, পদ্মভূষণ 19 জন এবং পদ্মশ্রী পুরস্কার 113 জনকে প্রদান করা হয়েছে। 34তম সরস্বতী সম্মান যা 2025 সালে দেওয়া হয় কাকে? না পণ্ডিত ভদ্রেশ দাসকে, ঠিক আছে, মনে রাখবে। প্রিৎজার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো লিউ জিকুন, ঠিক আছে, তিনি পেয়েছেন 2025-এর প্রিৎজার পুরস্কার। পরবর্তী দেখো, ভারতের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি কোথায় স্থাপন করা হয়েছে? তো ভারতের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি এটা স্থাপন করা হয়েছে কোথায়? না কেরালাতে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এর সাথে জেনে নেব ভারতের বর্তমানে মোট রামসর সাইটের সংখ্যা কত? মনে রাখবে 91টি, ঠিক আছে। কত? 91টি। তারপর দেখো 58তম টাইগার রিজার্ভ কোনটি হয়েছে? তো মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর বর্তমানে টোটাল 58 কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে। ভারতের লিওপার্ড ক্যাপিটাল অর্থাৎ চিতার রাজধানী এটা হচ্ছে বেঙ্গালুরু হয়েছে। হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার এটা কোথায় খোলা হয়েছে? মধ্যপ্রদেশে। ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি দুটো হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোর এবং রাজস্থানের উদয়পুর, ঠিক আছে, মনে রাখবে। ভারতের স্বচ্ছ শহরের তালিকায় প্রথম স্থান রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। এশিয়ার সবচেয়ে বড় জঙ্গল সাফারি কোথায় খোলা হয়েছে? তো হরিয়ানাতে। ভারতের 107তম ন্যাশনাল পার্ক কোনটি হয়েছে? তো ওড়িশার সিমলিপাল ন্যাশনাল পার্ক। গ্রেটার ফ্ল্যামিঙ্গো স্যাংচুয়ারি কোথায় স্থাপন করা হয়েছে? তামিলনাড়ুতে। বিশ্বের তৃতীয় বৃহত্তম বায়োফুয়েল প্রডিউসার হচ্ছে কোন দেশ? ভারত। বিশ্বের শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন নির্মাণ করেছে কারা? তো ভারত। ভারতের প্রথম ডলফিন সেন্টার কোথায় স্থাপন করা হয়েছে? বিহারের পাটনাতে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ইউডিআই, ঠিক আছে,
এই HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো মনে রাখবে ভারতের র্যাঙ্ক হচ্ছে 130। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এই হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রিপোর্টটি যে প্রেস করা হয়, কে প্রেস করে? UNDP। মনে রাখবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই রিপোর্টটি কিন্তু পেশ করে। তারপর দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 77। প্রথম স্থানে কে রয়েছে? সিঙ্গাপুর। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ কে হয়েছে? তো ভারত। যদি র্যাঙ্ক হিসেবে সাজায়, প্রথম স্থানে রয়েছে USA, তারপর চায়না, জার্মানি, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং পরে জাপান। টপ একদম 5। ঠিক আছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 115। প্রথম স্থানে রয়েছে কে? আইসল্যান্ড। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4র্থ। প্রথম স্থানে কে রয়েছে? USA। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে 2025 সালে ভারত রয়েছে 10ম স্থানে। ঠিক আছে। প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। ভারতের মধ্যে ফিজিক্যাল হেলথ ইন্ডেক্সে কোন রাজ্য প্রথম র্যাঙ্কে রয়েছে? তো ওড়িশা। ঠিক আছে। এই ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স কে প্রকাশ করে? তো নীতি আয়োগ প্রকাশ করে, মনে রাখবে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025-এর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 14 র্যাঙ্ক। ঠিক আছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এর ভারতের র্যাঙ্ক হচ্ছে 151। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ঠিক আছে। তো এই আজকে আমরা বেশি না, মাত্র 5টি কোশ্চেন আলোচনা করলাম এবং এই 5টি কোশ্চেনের সাথে আরও প্রতি সেটে 10টি বা 12টি করে ধরো, তাও মোটামুটি 50টির বেশি প্রশ্ন আমরা আলোচনা করলাম। তোমরা যদি ফলো করো, লাইক করো ভিডিওগুলো, এরকম ভিডিও আরও চাও তো সাবস্ক্রাইব করো, তোমরা কমেন্টে জানাও, তাহলে আমরা কোশ্চেনের সংখ্যাটা হয়তো আরও একটু ইনক্রিজ করব। ঠিক আছে, হয়তো 20টি 30টি করব। তো তোমরা যদি এগুলো পছন্দ করো তো অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আর মূলত এখন থেকে রেগুলার সকালবেলা এই কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসটি আসবে। তো অবশ্যই তোমরা রেগুলার ফলো করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা তোমরা ওয়াইস জিকে কনসেপ্ট সার্চ করতে পারো টেলিগ্রামে। ঠিক আছে। সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটগুলো ফ্রিতে পাবে এবং কুইজ সেখানে করানো হয়। তো অবশ্যই সেখানে জয়েন করো। ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।